কারো সাথে যুদ্ধ চায় না বাংলাদেশ, তবে আক্রান্ত হলে তা মোকাবেলায় অবশ্যই তৈরি থাকতে হবে, এমন নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বৈরিতা নয়, শান্তির পথ ধরেই প্রগতির পথে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। আজ সকালে বরিশালের শেখ হাসিনা সেনানিবাসের ৮ ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বরিশালের শেখ হাসিনা সেনানিবাসে ৩টি ব্রিগেড ও ৫টি ইউনিটের এই পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিলেন ভিডিও কনফারেন্সে গণভবন থেকে। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পতাকা উত্তোলন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা। মাননীয় প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী তার বক্তব্যে বললেন, স্বাধীনতার পরেই দেশ গড়ার পাশাপাশি একটি শক্তিশালী সেনাবাহিনী গড়ে তোলার কাজ শুরু করেছিলেন বঙ্গবন্ধু। ৭৫-এর পর দেশে ফিরে বঙ্গবন্ধু সেই স্বপ্ন পূরণের জন্যই কাজ করে যাচ্ছেন তিনি। ছোটবেলা থেকে বাবার কাছে শুনেছি, এদেশে গরিব দুঃখী মানুষ, বুভুক্ষ মানুষ, শোষিত বঞ্চিত নির্যাতিত মানুষ, তাদের ভাগ্য তিনি পরিবর্তন করতে চেয়েছেন। আর বাঙালি জাতিকে একটা আলাদা সত্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। বিশ্ব দরবারে বাঙালি জাতি যেন নিজস্ব একটা স্বকীয়তা পায়, মর্যাদা পায়, একটি রাষ্ট্র পায়, সেই রাষ্ট্র তিনি করতে চেয়েছিলেন এবং ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত সোনার বাংলাদেশ গড়তে চেয়েছিলেন। তাই সেই স্বপ্নটা পূরণ করাই ছিল আমার লক্ষ্য। শেখ হাসিনা বললেন, ফোর্সেস গোল ২০৩০ অনুসারে বিশ্বের বুকে একটি আধুনিক ও দক্ষ সশস্ত্র বাহিনী গড়ে তুলতে কাজ করে যাচ্ছে তার সরকার। আমাদের পররাষ্ট্রনীতি অত্যন্ত স্পষ্ট, যা জাতির পিতা দিয়ে গেছে, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। আমরা কারোর সাথে যুদ্ধ করতে চাই না, আমরা সকলের সাথে বন্ধুত্ব চাই। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েই আমরা বাংলাদেশকে আর্থসামাজিকভাবে উন্নতি করতে চাই। কিন্তু যদি কখনো আমরা আক্রান্ত হই, যেটা মোকাবেলা করবার মতো শক্তি যেন আমরা অর্জন করতে পারি, সেভাবেই আমরা প্রস্তুতি নিয়ে রাখতে চাই এবং সেভাবে আমরা তৈরি থাকতে চাই। বাংলাদেশ সেনাবাহিনী এদেশের মানুষের আস্থা ও ভরসার প্রতীক। করোনা মহামারীর সময় মানুষের পাশে থেকে সেনাবাহিনী তা আবারও প্রমাণ করেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী। দেশ ও জাতির প্রতি আপনাদের দায়িত্ববোধ, কর্তব্যবোধ এবং দেশ মাতৃকার প্রতি ভালোবাসা নিয়েই আপনারা আপনাদের স্ব দায়িত্ব পালন করবেন, সেটাই আমরা চাই। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান সেনাপ্রধান। আমি সকল সেনা সদস্যদের পক্ষ থেকে আপনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি। রেজওয়ান ফয়েজ, ATN নিউজ, ঢাকা।